নমস্কার। আজ ইলুমিনেশন ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় ক্লাস। আজকের ক্লাসে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের আগের দুটো ক্লাসে ইলুমিনেশন ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন ডেফিনিশন, বিভিন্ন প্যারামিটার নিয়ে আলোচনা করেছি তাদের ইউনিট নিয়ে এবং তাদের মধ্যে রিলেশন নিয়ে। সহজ কিছু অঙ্কের মাধ্যমে বিভিন্ন ডায়াগ্রামের সাহায্যে সেই সব প্যারামিটার আমরা বোঝার চেষ্টা করেছি। আবার কিছু প্র্যাকটিক্যাল ল্যাম্পের ডেটা চার্টও আমরা দেখেছি। এগুলো সবার নিশ্চয়ই মনে আছে। আমাদের আগের ক্লাসে যা আমরা জেনেছি সেগুলোকে কাজে লাগিয়ে আলোকে আমরা আমাদের প্রয়োজন মতো কীভাবে ব্যবহার করতে পারি তা এবার জানব। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হলো লজ অফ ইলুমিনেশন। আজকের ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো একবার দেখে নিই। লজ অফ ইলুমিনেশন, বিভিন্ন ল আমরা পড়ব। তার মধ্যে আমরা পড়ব ইনভার্স স্কোয়ার ল, ল্যাম্বার্ট স্কোয়ার কোসাইন ল এবং সবশেষে পড়ব ইনভার্স স্কোয়ার কোসাইন কিউব ল। আর সবার শেষে আমরা কয়েকটা প্রবলেমের মাধ্যমে এই লগুলোকে বোঝার চেষ্টা করব। কোনো ওয়ার্কিং প্লেন বা ওয়ার্কিং সারফেসের ওপর কী পরিমাণ আলো পড়বে তা মূলত নির্ভর করে লাইট সোর্সের ইন্টেন্সিটি, সোর্স আর ওয়ার্কিং প্লেনের ডিস্টেন্স, আলোর ডিরেকশন ইত্যাদির ওপরে। ইলুমিনেশনের বিভিন্ন সূত্রের মাধ্যমে এদের মধ্যে যে রিলেশন তা জানা যায়। সেই সব সূত্রগুলো হলো ইনভার্স স্কোয়ার ল, ল্যাম্বার্ট স্কোয়ার কোসাইন ল বা ইন শর্ট কোসাইন ল, আর কোসাইন ল এর একটা মডিফাইড ভার্সন যেটা হলো ইনভার্স স্কোয়ার কোসাইন কিউব ল। ইনভার্স স্কোয়ার ল এর সাহায্যে আমরা জানতে পারি কোনো ওয়ার্কিং প্লেন লাইট সোর্সের থেকে যত দূরে সরে যাবে ওয়ার্কিং প্লেনের ওপর ইলুমিনেশন তত কমে যাবে। ওয়ার্কিং প্লেনের ওপর কোনো পয়েন্টে ইলুমিনেশন, যাকে আমরা ক্যাপিটাল লেটার ই দিয়ে ডিনোট করি, লুমিনাস ইন্টেন্সিটির সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ ই ভ্যারিজ অ্যাজ আই। আবার ইলুমিনেন্স ই সারফেস এবং সোর্সের ভেতরকার ডিস্টেন্স ডি এর স্কোয়ারের সঙ্গে ব্যস্তানুপাতিক, অর্থাৎ ই ভ্যারিজ অ্যাজ 1/d স্কোয়ার। এবার এই দুই ইকুয়েশনকে একসাথে করে বলতে পারি ই ভ্যারিজ অ্যাজ I/d স্কোয়ার। সমানুপাতিক ধ্রুবককে আমরা যদি ইগনোর করি তাহলে এই ইকুয়েশনটা দাঁড়াচ্ছে ই ইজ ইকুয়াল টু I/d স্কোয়ার। এটাই ইনভার্স স্কোয়ার ল। ইনভার্স স্কোয়ার ল শুধুমাত্র পয়েন্ট সোর্সের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। কোনো লাইট সোর্স যদি ওয়ার্কিং সারফেসের থেকে অনেক অনেক দূরে থাকে তবে ওই লাইট সোর্সকে পয়েন্ট সোর্স বলে। ডিস্টেন্স যদি লাইট সোর্সের ম্যাক্সিমাম ডাইমেনশনের 5 গুণ বা তার বেশি হয় তবে ওই লাইট সোর্সকে পয়েন্ট সোর্স হিসেবে ধরা হয়। ছবিতে দেখা যাচ্ছে পয়েন্ট সোর্স থেকে যত দূরে সারফেস থাকবে ইলুমিনেশন তত কম হবে। ডিস্টেন্স ডাবল হলে ওয়ার্কিং প্লেনে ইলুমিনেশন 1/4 হবে। ইনভার্স স্কোয়ার ল এর ক্ষেত্রে ধরা হয়েছে আলো ওয়ার্কিং প্লেনের ওপর 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে পড়বে, কিন্তু সবসময় তো তা হয় না। সেই জন্য আলো ওয়ার্কিং প্লেনের ওপর যে অ্যাঙ্গেল করে পড়ছে তাকে কনসিডার করে ইনভার্স স্কোয়ার লকে কিছুটা মডিফাই করে বিজ্ঞানী জন হেনরিক ল্যাম্বার্ট 1760 সালে কোসাইন ল এর প্রবর্তন করেন। বিজ্ঞানী ল্যাম্বার্ট বলেন আগের দুটো কন্ডিশন ই ভ্যারিজ অ্যাজ আই আর ই ভ্যারিজ অ্যাজ 1/d স্কোয়ার, এই দুটো ছাড়াও ই কোসাইন অফ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের সঙ্গেও সমানুপাতিক। এখন আলো যদি ওয়ার্কিং প্লেনের ওপর থিটা ডিগ্রি কোণ করে পড়ে তবে আমরা বলতে পারি ই ইজ ইকুয়াল টু আই কস থিটা বাই ডি স্কোয়ার। কোনো সারফেসের ওপর আলো যদি লম্বভাবে না পড়ে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ে তবে যে পয়েন্টে ইলুমিনেশন বের করতে চাই সেই পয়েন্ট থেকে সোর্সের সরলরৈখিক দূরত্ব পরিমাপ করা কঠিন। সেক্ষেত্রে সমকোণী ত্রিভুজের রিলেশন থেকে সহজেই আমরা এই দূরত্বকে ভূমি থেকে যে উচ্চতায় লাইট সোর্স আছে সেই পরিমাপের ভিত্তিতে ওই পয়েন্টের ইলুমিনেশন ক্যালকুলেট করতে পারি। ইনভার্স স্কোয়ার কোসাইন কিউব ল এর মাধ্যমে আমরা সরাসরি দূরত্বের পরিবর্তে লাইট সোর্সের হাইট আর অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এই দুটো জানলে ইলুমিনেশন বের করতে পারবো। ছবি থেকে আমরা সহজেই বলতে পারি ডি ইজ ইকুয়াল টু h/cos থিটা। এখন এই ডি এর মান কোসাইন ল অর্থাৎ ই ইজ ইকুয়াল টু আই কস থিটা বাই ডি স্কোয়ারে বসিয়ে দিলে আমরা পাই ই ইজ ইকুয়াল টু আই কস কিউব থিটা বাই এইচ স্কোয়ার। এবার কয়েকটা সহজ প্রবলেম সলভ করলে ইলুমিনেশনের এই সূত্রগুলো আরও সহজে বোঝা যাবে। প্রবলেম 1, একটা ল্যাম্প ওয়ার্কিং প্লেন থেকে 8 মিটার ওপরে ঝোলানো রয়েছে। এই ল্যাম্প যদি তার চারপাশে 1200 লুমেন ফ্লাক্স নির্গত করে
তবে এই আলোর পাদদেশ থেকে 6 মিটার দূরে কোনো একটা পয়েন্টে ইলুমিনেশন কত হবে সেটা বের করতে হবে। আগে এই প্রবলেমটার একটা ডায়াগ্রাম এঁকে ফেলি। এবার আমাদের লুমিনাস ইন্টেন্সিটি বের করে নিতে হবে। আমরা জানি লুমিনাস ইন্টেন্সিটি I ইজ ইকুয়াল টু লুমেন বাই 4 পাই। প্রবলেমে দেওয়া আছে লুমেন হচ্ছে 1200 লুমেন। তাহলে এই 1200 লুমেনকে যদি আমরা 4 পাই দিয়ে ডিভাইড করি তাহলে আমরা পাচ্ছি 95.5 ক্যান্ডেলা। ডায়াগ্রামের সাহায্যে আমরা ল্যাম্প আর ওয়ার্কিং প্লেনের ডিস্টেন্স এবার ডি বের করে নেব। ডি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার ইজ ইকুয়াল টু 10 মিটার। আর কস থিটা হলো সমকোণী ত্রিভুজের ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি হচ্ছে 8 মিটার আর অতিভুজ হচ্ছে 10 মিটার। তাহলে কস থিটা হবে 8/10 ইজ ইকুয়াল টু 0.8। এখন কোসাইন ল ই ইজ ইকুয়াল টু আই কস থিটা বাই ডি স্কোয়ার। এখানে যদি আমরা আই ডি আর কস থিটার ভ্যালুটা বসিয়ে দিই তাহলে আমরা পাবো ই ইজ ইকুয়াল টু 95.5 ইন্টু 0.8 ডিভাইডেড বাই 10 স্কোয়ার ইকুয়াল টু 0.764 লুমেন পার মিটার স্কোয়ার। এই প্রবলেমটাকে তোমরা যদি ইনভার্স স্কোয়ার কোসাইন কিউব ল দিয়ে করে দেখতে চাও করে দেখতে পারো, উত্তর দুক্ষেত্রেই একই আসবে। এবার প্রবলেম 2। এখানে 4টে ল্যাম্প নেওয়া হয়েছে। 4টে ল্যাম্প মাটি থেকে 5 মিটার উপরে একটা করিডোরে 10 মিটার পরপর রাখা আছে। যদি প্রত্যেক ল্যাম্পের ইন্টেন্সিটি 200 ক্যান্ডেল পাওয়ার হয় তবে সেকেন্ড আর থার্ড ল্যাম্পের ঠিক মাঝখানে ইলুমিনেশন কত হবে। এই প্রবলেমটার যদি পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন করি তবে সি পয়েন্টে ইলুমিনেশন বের করতে হবে। এখানে প্রত্যেকটা ল্যাম্পের লুমিনাস ইন্টেন্সিটি I ইজ ইকুয়াল টু 200 ক্যান্ডেল পাওয়ার। ছবিতে দেখা যাচ্ছে ল্যাম্প L1 আর পয়েন্ট সি এর ডিস্টেন্স D1 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 5 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার ইজ ইকুয়াল টু 15.81 মিটার। আর কস থিটা 1 ইজ ইকুয়াল টু 5/15.81 ইজ ইকুয়াল টু 0.316। তাহলে পয়েন্ট সিতে ল্যাম্প L1 এর জন্য ইলুমিনেশন E1 ইজ ইকুয়াল টু I cos থিটা 1 বাই D1 স্কোয়ার। এবার I D1 আর থিটা 1 এর ভ্যালু বসিয়ে দিলে আমরা পাই E1 ইজ ইকুয়াল টু 200 ইন্টু 0.316 ডিভাইডেড বাই 15.81 স্কোয়ার ইজ ইকুয়াল টু 0.253 লুমেন পার মিটার স্কোয়ার। ছবিতে দেখতে পাচ্ছি সি পয়েন্ট থেকে ল্যাম্প L1 আর ল্যাম্প L4 একই দূরত্বে আছে। তাহলে সি পয়েন্টে ল্যাম্প L4 এর জন্য ইলুমিনেশনও হবে 0.253 লুমেন পার মিটার স্কোয়ার। এখন ল্যাম্প L2 আর সি পয়েন্টের ডিস্টেন্স D2 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু 7.07 মিটার। আর কস থিটা 2 হচ্ছে 5/7.07 ইজ ইকুয়াল টু 0.707। তাহলে সি পয়েন্টে ল্যাম্প L2 এর জন্য ইলুমিনেশন E2 হবে 200 ইন্টু 0.707 ডিভাইডেড বাই 7.07 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2.829 লুমেন পার মিটার স্কোয়ার। আর যেহেতু L3 আর L2 সি পয়েন্ট থেকে একই দূরত্বে আছে সেহেতু সি পয়েন্টে ল্যাম্প L3 এর জন্য ইলুমিনেশন হবে 2.829 লুমেন পার মিটার স্কোয়ার। সি পয়েন্টে এই 4টে ল্যাম্পের ইন্ডিভিজুয়াল ইলুমিনেন্সকে আমরা যদি যোগ করি তবে সি পয়েন্টে টোটাল ইলুমিনেশন পাওয়া যাবে। তাহলে ইলুমিনেন্স অ্যাট সি পয়েন্ট ইজ ইকুয়াল টু E1 প্লাস E2 প্লাস E3 প্লাস E4 ইজ ইকুয়াল টু 0.253 প্লাস 2.829 প্লাস 2.829 প্লাস 0.253 লুমেন পার মিটার স্কোয়ার ইজ ইকুয়াল টু 6.164 লুমেন পার মিটার স্কোয়ার। আর একটা প্রবলেম দেখে নিই, যেখানে একটা 100 ক্যান্ডেলার ল্যাম্প একটা আয়নার 1 মিটার নিচে রাখা আছে। যদি ল্যাম্প মাটি থেকে 4 মিটার ওপরে ঝোলানো থাকে আর আয়না যদি 90% আলো রিফ্লেক্ট করে তবে ল্যাম্পের পাদদেশ থেকে 4 মিটার দূরে কোনো একটা পয়েন্টে ইলুমিনেশন কত হবে। ল্যাম্প আর মিররের অ্যারেঞ্জমেন্টকে একটা ডায়াগ্রামের সাহায্যে দেখানো হয়েছে। ল্যাম্প এল যেহেতু আয়না থেকে 1 মিটার সামনে আছে সেহেতু ল্যাম্প এল এর ইমেজ এল প্রাইম আয়না থেকে 1 মিটার পেছনে থাকবে। তাহলে মাটি থেকে এল প্রাইমের উচ্চতা হবে 5 + 1 = 6 মিটার। এই এল প্রাইম আলোর দ্বিতীয় সোর্স হিসেবে কাজ করবে যার ইন্টেন্সিটি হবে 90% অফ ল্যাম্প এল, অর্থাৎ এল প্রাইমের ইন্টেন্সিটি হবে 90 ক্যান্ডেলা। তাহলে পয়েন্ট বিতে ইলুমিনেশন হবে ল্যাম্প এল আর ইমেজ এল প্রাইমের ইলুমিনেশনের যোগফল। এখন পয়েন্ট বি থেকে ল্যাম্প এল এর দূরত্ব D1 = √4² + 3² = 5 মিটার আর cos θ হচ্ছে
4/5 ইজ ইকুয়াল টু 0.8। তাহলে L1 এর জন্য পয়েন্ট বিতে ইলুমিনেশন হবে E ইজ ইকুয়াল টু I cos theta বাই ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 100 ইন্টু 0.8 ডিভাইডেড বাই 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু 3.2 লুমেন পার মিটার স্কোয়ার। এবার বি পয়েন্ট থেকে সেকেন্ড সোর্স অর্থাৎ ইমেজ এল প্রাইমের ডিস্টেন্স ডি প্রাইম ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 6 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 6.708 মিটার, আর cos theta 1 হচ্ছে 6/6.708 ইজ ইকুয়াল টু 0.89। এক্ষেত্রে ইলুমিনেশন ডিউ টু এল প্রাইম হবে ই প্রাইম ইজ ইকুয়াল টু আই প্রাইম cos theta 1 বাই ডি প্রাইম স্কোয়ার ইজ ইকুয়াল টু 90 ইন্টু 0.89 ডিভাইডেড বাই 6.708 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1.78 লুমেন পার মিটার স্কোয়ার। অতএব পয়েন্ট বিতে সর্বমোট ইলুমিনেশন হবে 3.2 প্লাস 1.78 লুমেন পার মিটার স্কোয়ার ইজ ইকুয়াল টু 4.98 লুমেন পার মিটার স্কোয়ার। আমরা আমাদের আজকের ক্লাসে ল অফ ইলুমিনেশন নিয়ে আলোচনা করলাম। এই সব লয়ের ওপর ভিত্তি করে নেক্সট ক্লাসে আমরা ইলুমিনেশন ডিজাইন কনসিডারেশন নিয়ে আলোচনা করব। আশা করি আমাদের আজকের ক্লাস ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সকল স্টুডেন্টদের জন্য এফেক্টিভ হবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ।